বাংলার ধর্মীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈহাটির বড়মা আজ এক অতি পরিচিত নাম। ভক্তদের বিশ্বাস, বড়মা আসলে দেবী শ্যামা বা কালী মায়েরই এক রূপ, যিনি ভক্তদের আপন সন্তানের মতো স্নেহে আগলে রাখেন। প্রায় 100 বছর আগে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী একবার নবদ্বীপে রাস উৎসব দেখতে যান। সেখানে তিনি এক বিশাল রক্ষাকালীর মূর্তি দেখে গভীরভাবে অনুপ্রাণিত হন এবং নিজে পুজো শুরু করার ইচ্ছা প্রকাশ করেন। বাড়ি ফিরে সেই প্রস্তুতি শুরু করেন ভবেশবাবু, আর পরের বছর থেকে শুরু হয় পুজো। সেই কারণেই দেবীকে অনেকে ভবেশকালী নামেও অভিহিত করেন। তবে বড়মা নামের বিশেষ কারণ রয়েছে। এই মূর্তির উচ্চতা প্রায় 21 ফুট। সেই বিশাল আকারের জন্য স্থানীয় মানুষজন দেবীকে বড়মা নামে ডাকতে শুরু করেন। ক্রমে সেই নাম লোকমুখে ছড়িয়ে পড়ে এবং সমগ্র বাংলার ভক্ত সমাজে সুপরিচিত হয়ে ওঠে। 2023 সালে এই পুজো 100 বছরে পদার্পণ করে। সেই উপলক্ষে নতুন রূপে সাজানো হয় মন্দির। গর্ভগৃহে প্রতিষ্ঠিত হয় দেবীর এক মনোরম কোষ্ঠী পাথরের মূর্তি, যেখানে নিত্যদিন নিয়ম মাফিক পূজা অনুষ্ঠিত হয়। প্রতি বছর কোজাগরী লক্ষ্মী পূজার দিন থেকে শুরু হয় 21 ফুটের মাটির প্রতিমা নির্মাণ। পুজোর সময় দেবীকে কয়েকশো সোনা রূপোর অলঙ্কারে শোভিত করা হয়। বিসর্জনের সময় গয়না খুলে মাকে ফুলের সাজে সাজানো হয়, যা ভক্তদের মনে এক অনন্য আবেগ জাগিয়ে তোলে। পুজোর সময় নৈহাটি শহর ও বড়মা মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে অগণিত ভক্তের সমাগমে। ভক্তি, আনন্দ ও আড়ম্বরের মেলবন্ধনে নৈহাটির বড়মা পুজো আজ কেবল একটি স্থানীয় উৎসব নয়, বরং বাংলার ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যের এক গৌরবময় অধ্যায়।